সেই অহংকারী রাজা যে বলেছিল, আমি তোমার খোদার কাল্পনিক বেহেশতে যেতে চাই না, আমি আমার নিজের বানানো জান্নাতে যেতে চাই। প্রিয় দর্শক, ইতিহাসের এক অহংকারী রাজা, নাম ছিল সাদ্দাদ। আল্লাহ তাআলার সাথে পাল্লা নিয়ে সে নিজেই জান্নাত বানাতে চেয়েছিল। তাই রাজদরবারে এসে বলল, নবীগণ আল্লাহর জান্নাতের যেসব বর্ণনা দিয়েছে, আমিও ঠিক সেরকম জান্নাত বানাবো। শুরু হয়ে গেল কাজ। রাতের বেলায় 10,000 এবং দিনের বেলায় 20,000 শ্রমিক কাজ করত। তার জান্নাতের একটি ইট ছিল স্বর্ণের, আরেকটি রূপার। এভাবে দীর্ঘ 300 বছর পর নির্মাণ কাজ শেষ হলে যখন অধিক আগ্রহে প্রধান প্রাসাদের দরজায় দাঁড়ালো, তখন সাথে সাথে সামনে দাঁড়ালো হযরত আজরাইল। প্রচেষ্টা কি? তখন সাদ্দাত বলল, আমার এত সাধনার জান্নাতকে একবারও হলেও দেখবার সুযোগ দাও। এই বলে সে ঘোড়া থেকে একটি পা জমিনে রাখতেই হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নেন, আর জান্নাত দেখার আশা চিরদিনের জন্য শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এভাবেই যারা আল্লাহ তাআলার সাথে পাল্লা নিয়েছে, তাদেরকে এমনিভাবেই আল্লাহ তাআলা ধ্বংস করেছে। আল্লাহ সর্বশক্তিমান। আমরা কখনো আল্লাহর সাথে পাল্লা দেব না। এবং এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।